ডিনারে রুটি খেতে না ইচ্ছা করলে 1 কাপ আটা দিয়ে আর অল্প কিছু সবজি দিয়ে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নাও। একঘেয়ে রুটি খেতে না ইচ্ছা করলে আজকে রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে সার্ভ করলে তারা কিন্তু বারবার খেতে রিকোয়েস্ট করবে। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কোনো রকম ময়দা ছাড়া 1 কাপ আটা দিয়ে খুব সহজে একটা ডিনার রেসিপি শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম। এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। তোমরা এখানে চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে রেসিপিটা আমি হেলদি করার জন্য আটা দিয়ে তৈরি করছি। আর আটা যেহেতু আমাদের সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল, তো সেজন্য রেসিপিটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। তো দেখো, 1 কাপ আটার সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন বা স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এই তেল আর নুনটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে। রুটি বা পরোটা বানাবার জন্য যেরকম ডো বানাই ঠিক সেরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে ডোটাকে ভালো মতন মেখে নিচ্ছি। আর দেখো, ঠিক এরকম একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলু, আর নিয়েছিলাম অল্প পরিমাণে একটু গাজর। আমি এখানে যেহেতু অল্প পরিমাণে করছি তার জন্য আমি এখানে একটা আলু আর অল্প একটু গাজর নিয়েছিলাম। এখন একটা ছোট গ্রেটারের সাহায্যে এই আলু আর গাজরটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয়। তো তার জন্য আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একই রকমভাবে আলুটাকেও ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলু আর গাজরটা একসাথে গ্রেট করে আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে। তো আমি এখানে আলু আর গাজরটা একসাথে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল মতন কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 কোয়া রসুন। আর রসুনটা দিলে রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো হবে। তোমরা চাইলে রসুনটা স্কিপ করতে পারো। তো এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা অ্যাড করে দিচ্ছি। আর তোমরা যদি পরিমাণটা বেশি করো তাহলে কিন্তু একটার জায়গায় 2টো ডিম ব্যবহার করতে পারো। তো ডিমটা অ্যাড করে দেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন বা পরিমাণ মতো নুন। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো গুঁড়ো মশলার ব্যবহার করলাম না। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা কিন্তু অনেক সময় রুটি খেতে পছন্দ করে না, তাই এই রেসিপিটা যদি এভাবে তাদেরকে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু ভীষণ মজা পাবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে যে আটার ডোটাকে মেখে রেখেছিলাম তার থেকে অল্প অল্প অংশে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কিন্তু খুব একটা বেশি বড় হবে না, ঠিক এরকম ছোট সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে প্রথমে কিছুটা পরিমাণ শুকনো আটা বা ময়দা ছড়িয়ে প্রথমে রুটির মতন বেলে নেব। তোমরা এখানে চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো, তবে আমি এখানে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। ঠিক যেভাবে তোমরা রুটি বানিয়ে নাও ওই একই রকমভাবে প্রথমে একটা পাতলা রুটির মতন বেলে নিতে হবে। তারপর যে সবজি আর ডিমের মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা পরিমাণ মিশ্রণ এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে ঠিক মাঝখান বরাবর কিন্তু দিতে হবে, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। অল্প কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দেবার পর এবার যেভাবে আমরা মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেই একই রকমভাবে এটাকে ভাজ করে নেব। আর মাঝখানটা কিন্তু বেশ ভালো মতন ভাজ করতে হবে যেন কোনোভাবে এটা বাইরে না বেরিয়ে আসে। আর সবগুলো ডিনার রেসিপি একই রকমভাবে বানিয়ে নিয়ে আমরা সাথে সাথে এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিচ্ছি। আর থালার ওপরে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে রেখেছিলাম যাতে এগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে আসে। সবগুলো একই রকমভাবে বানিয়ে নেওয়ার পর এবার একটা ডেচকির ওপরে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি। জলটা যখন ভালো মতন ফুটতে শুরু করবে তখন আমরা এর ওপরে এই থালাটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি।
এখন ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 10 থেকে 12 মিনিট এগুলোকে আমরা স্টিম করে নেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখো ডিনার রেসিপিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তার মানে বুঝতে হবে যে ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা চিমটা অথবা খুন্তির সাহায্যে খুব সাবধানে এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখো সবগুলো ডিনার রেসিপি একই রকমভাবে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। তো বন্ধুরা, রেসিপিগুলো তোমরা যদি হেলদি খেতে চাও তাহলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারো, অথবা তাওয়ার মধ্যে অল্প পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে হালকা করে ভেজেও সার্ভ করতে পারো। দুরকমভাবে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর আমি এগুলোকে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম। এবার চলো তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। একটা ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিচ্ছি। আর দেখো ভেতরে ডিম আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, একঘেয়ে বাড়িতে রুটি না বানিয়ে আজকের রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় আর একদমই অন্যরকম একটা রেসিপি। তো তার জন্য বাড়িতে সামান্য পরিমাণ কিছু সবজি আর ডিম থাকলে কিন্তু খুব সহজে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।